তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চোখটা খুলে দেখলাম যে বৃষ্টি পড়ছে। তো এটা রুমেলেরই প্রভাব, যে রুমেল ঘূর্ণিঝড় আসার কথা আছে। তো তার আগের দিন থেকেই মানে চারিদিকে এই রকম একটা আবহাওয়া, যেখানে কোথাও বৃষ্টি হচ্ছে, ঘন অন্ধকার, প্রচণ্ড ঝড় চলছে, হাওয়া চলছে। তো সকাল সকাল দেখতে পেলে যে কীরকম অবস্থা। এটা কিন্তু একদম আমি 6:30টার সময়ের কথা বলছি। আমি আজকে 6:30টায় ঘুম থেকে উঠেছি। তো গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার আ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে 8টার মতো, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে 6:30টায় উঠেছি, তারপরে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর তারপরে দেখো বৃষ্টিটাও থেমে গেছে। আর তখন যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য নিচে গিয়ে আর ফুল তুলতে পারিনি। তো ছাদের মধ্যে যতটা ফুল পেয়েছি সেই ফুল দিয়েই পুজোটা সেরে নিলাম। তো সকাল সকাল আমার স্নান টান সমস্ত কিছু কাজ কমপ্লিট করা হয়ে গেছে। তো আজকে মেয়ে রাতে বলছিল যে মাম্মা নিমকি জাতীয় কিছু বানাবে। তো স্নান টান করে পুজো করার পরে একদম চলে এসেছি রান্নাঘরে, যে ও ঘুম থেকে ওঠার আগে আমি নিমকিটা বানিয়ে ফেলবো। তো তার জন্য আমি এখানে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিলাম, একটু নুন নিয়ে নিয়েছি স্বাদ মতো, 1 চামচের মতো বেকিং পাউডার, আর নিয়ে নিলাম একটু বাটার, 2 চামচের মতো বাটার নিয়েছি, আর একটা চিজের কিউব নিয়েছি। তো চিজটা গ্রেট করে দিয়ে সমস্ত কিছু নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিলাম। আর এরপরে ভালো করে বেলে এরকম চৌকো করে সেভ করে নিয়েছি। এবারে সাদা তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু আমার নিমকি বানানো কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখো সুন্দর নিমকি ভাজা কিন্তু আমার কমপ্লিট। আর টিস্যু পেপার তলায় দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা তেলটা সব করে নেয়। তো যাই হোক, এবারে আমি একটুখানি ক্রিমটা মেখে নেব। তো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার ক্রিমটা তখন মাখা হয়নি। আর এবার ক্রিমটা মেখে আর চুলটা আঁচড়ে নেব। আর আমি যখনই কিন্তু চুল আঁচড়াই তখন বাইরে গিয়ে চুল আঁচড়ে আসি, কারণ চুল আঁচড়ালে অনেক চুল পড়ে। আর এই রুমের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া যেহেতু হয়, সেই জন্য তো সবসময় আমি একেবারে বাইরে গিয়ে চুল আঁচড়ে আসি। আর কখনো কখনো তো আমি একেবারে ঘুম থেকে উঠেই চুলটা আঁচড়ে নিই ভালো করে, যাতে জটটা মানে যতটুকু পড়ে থাকে যা চুল ঝরার ঝরে যায়। আর তারপরে যদি দ্বিতীয়বার আমি যখন চুল আঁচড়াই স্নান টান করার পর, তখন কিন্তু অতটা চুল আর ঝরে না। তো ইতিমধ্যে কর্তামশাই উঠে পড়েছে। তো আজকে সবাই মিলে একসঙ্গেই চা খাবো। তো আমার মেয়ে চা খায় না, তো ওর জন্যে এই নিমকি, আর আমাদের দুজনের জন্য চা বিস্কিট। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কর্তামশাই বললো এখন আমি নিমকি খাবো না, তো সেই জন্য চা আর বিস্কিট। তো এরপরে চাটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ আমরা তিনজনে সময় কাটিয়ে ফেলেছি। আর এবারে কর্তামশাই আর মেয়ে যাচ্ছে বাজার করতে। তো মেয়ের বাজারে যাওয়ার কারণ হচ্ছে একটাই, কারণ ওদের স্কুলে একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড আর মাদার্স ডে কার্ড বানাতে বলেছে। তো সেই কার্ড বানানোর জন্য যা যা জিনিসপত্র লাগবে, তো সেইগুলোই আমার মেয়ে নিজে হাতে দেখে শুনে কিনবে। তো সেই জন্যই বাবার সঙ্গে চলেছেন এখন বাজারে। তো কর্তামশাই বাজারটাও কমপ্লিট করে ফেলবে, আর হচ্ছে ওর কেনাকাটিগুলোও হয়ে যাবে। তো বাপ আর বেটি বেরিয়ে যাওয়ার পর ইতিমধ্যে কিন্তু আমি ঘরটাকে গুছিয়ে ফেলেছি। আর এরপরে যে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম, তো সেইগুলো এসেছি এখন 3তলার ছাদে মেলতে, কারণ ছোট ছাদটাই দেয়া যাবে না, মানে যেখান থেকে ফুল তুলছিলাম দেখলে, কারণ ওখানে সেট করা নেই, তো বৃষ্টি এলে ভিজে যেতে পারে। তো সেই জন্য ওপরে এসেছি জামা কাপড়গুলো দিতে। আর কি পরিমাণ হাওয়া চলছে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে নিজেই উড়ে যাব। তো অতটাও রোগাসোগা নই যে উড়ে যাব। যাই হোক, তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম। আর এরপরে কিন্তু প্রত্যেকটা জামা কাপড়ে ক্লিপ দিতে হচ্ছে, না হলে মানে একেবারে উড়ে যাওয়ার অবস্থায় চলে এসেছে। তো সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর এরপরে নিচে যাব টিফিনের কিছু ব্যবস্থা করতে।
তো ছাদের হাওয়া খেয়ে হাওয়া বা ঝড় যাই বলো না কেন, তো এরপরে চলে এসেছি একেবারে নিচে। তো আগের দিন একটা নারকেল ছাড়ানো হয়েছিল, একটা নয় 3টে নারকেল ছাড়ানো হয়েছে, তার মধ্যে একটা খারাপ হয়েছে। তো সেকেন্ডটা তো কর্তামশাই বলল যে মুড়ি দিয়ে আজকে নারকেল খাবে, তো সেই জন্য নারকেলটা ছাড়িয়ে রাখছি। আর আজ যেহেতু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো আজকের জন্য একেবারে খিচুড়ি পারফেক্ট। আর আমার কর্তামশাই একেবারে খিচুড়ি প্রেমী, তো সেই জন্য চলে এলাম খিচুড়ির জন্য ব্যবস্থা করতে। তো আজকে করব কিমা খিচুড়ি। তো তার জন্য বেশি সবজি দেবো না, কিমা খিচুড়িতে আমার বেশি সবজি ভালো লাগে না। ও বলা হলো না, তো মুড়ির সঙ্গে একটু আলু সিদ্ধর জন্য আলু সিদ্ধ, আলুটার খোসা ছাড়িয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর শসা কেটে নিয়েছি। জাস্ট এইটুকুই আজকে টিফিনে থাকবে। আর এরপরে একটু গাজর কুচিয়ে নিচ্ছি। আর কর্তামশাইকে বিনস আনতে বলেছি, তো কর্তামশাই বিনস আনলে নিয়ে এলে কাটবো। আর আদা রসুনের পেস্ট তো আমার করা থাকে, আর পেঁয়াজ আর টমেটো, তো এই কটা জিনিস কেটে নিচ্ছি। তো আজকে কর্তামশাই বলল যে উম, আলু ভাজা করতে হবে না, তুমি বেশি করে বেগুন ভাজাটা করে নাও। আর খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো আমি এক পায়ে রাজি। আর এর মধ্যে কিছুটা টমেটো চাটনির জন্য আর কিছুটা টমেটো হচ্ছে খিচুড়ির জন্য কেটে নিলাম। আর বেগুনগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সবজি কাটার পর তো এখনও কর্তামশাই বাজার থেকে এলো না, তো সেই জন্য চাটনিটা বসিয়ে দিলাম। আর চাটনি আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু খিচুড়ি মাংস এইসব জিনিসে আমার আবার কর্তামশাইয়ের একটু চাটনিটা চাইই চাই। তারপরে নিরামিষ দিনে, তো সেই জন্য ওর জন্যই বিশেষ করে করা। আর যেহেতু টমেটো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, অবশ্যই তো একটু নুন দিয়ে দিলাম। আর এদিকে কর্তামশাইও বাজার থেকে এসে গেছে, তো মাছ মাংস সমস্ত কিছু নিয়ে। তো কিমা এদিকে, আর একটু হচ্ছে আজকে কাতলা মাছ এনেছে, তার সঙ্গে এনেছে, এটা তো আসেই আমাদের চিংড়ি মাছ মেয়ের জন্য। আর একটুখানি পকোড়ার জন্য মাংস এনেছে, কারণ আমার মেয়ে বলছে যে তুমি দুপুরবেলা বাবার প্রিয় জিনিস করছো, তো সন্ধেবেলা আমার প্রিয় জিনিস করে দেবে, মানে ওকে একটু পকোড়া করে দিতে হবে। ও খুব একটা খিচুড়ি ভক্ত নয়, যাই হোক খেয়ে নিয়েছে। আর এখানে ওইদিকে মাছ মাংস ধুইনি এখনও, তো ঢেলে রেখে এলাম। এবারে চাটনিটা যেহেতু এদিকে হয়ে এসেছে, তো এদিকে চাটনিটা কমপ্লিট করে নিয়ে আর তারপরে টিফিনটা করে নিয়ে মাছ মাংসটা ধোবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো টিফিনটা করে নিলাম। আর এদিকে না আজকে চাটনিতে চিনি দিয়ে করছি না, বাতাসা দিয়ে করছি। বাতাসা দিয়ে চাটনি দেখতেও ভালো হয় আর খেতেও ভালো হয়। আর অল্প একটু কাজু ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, আর অল্প একটু কিশমিশ দিয়ে দিয়েছি, ব্যাস আজকে চাটনি এই রকমই হবে। আর কর্তামশাই আবার বললো যে চাটনিটা খুব মানে ঘন ঘন করবে না, একটু জল জল করবে। তা বললাম ঠিক আছে। তেলের আবার কন্টেনারে তেল শেষ হয়ে গিয়েছিল, তো সেই জন্য তেলটা ঢেলে রাখলাম। আর এরপরে বেগুনগুলো ভাজতে বসিয়ে দিলাম। তো একদিকে বেগুন ভাজা হোক আর অন্যদিকে সবজিগুলো ভেজে নিই। তো অবশিষ্টাংশ প্যাকেটে যা তেল ছিল সেটাও কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো এই দিকটা আলু বসিয়ে দিয়েছি, আর ওই দিকটা বেগুন ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই দিকটা বসিয়ে দিচ্ছি সবজি। সবজি মানে বিনস কর্তামশাই এনেছে, তো ওটাও কেটে ফেলেছি আমি। বিনস গাজর, আর এইদিকে হচ্ছে ডাল, দু রকমের ডাল, মুগ মুসুর। তো যতটা পরিমাণ আমি চাল নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি ডাল নিয়েছি, দুটোকে এই মশলা মানে সবজির সঙ্গে চাল ডালগুলোকে ভেজে ফেলবো। হ্যাঁ, তো এদিকে এবারে মশলাটা কষিয়ে নেব। মানে একটুখানি জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টমেটো
দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একসঙ্গেই মাংস বলছি, মশলাটা কষাবো। আর এর থেকে কিছুটা মশলা তুলে রাখবো, কারণ কর্তামশাই আবার বলেছে কিমা দিয়ে করছো, একটুখানি ডিমের ঝাল করবে। আর মেয়ে যেহেতু খিচুড়ি খুব একটা ভালোবাসে না, তো তাই ওর জন্য করতে হবে। তো কর্তামশাইয়ের আর ওর ডিম করব, আমার জন্য আমি করব না, কারণ কিমা দিয়ে খিচুড়ি করলে তার সঙ্গে আমার ডিম আর ভালো লাগে না। তো এদিকে দেখো আমার কিছুটা মশলা কষানো হয়ে গেছে, আর ওদিকে চাল ডাল একসঙ্গে দিয়ে তো ভাজছি। তো সমস্ত মশলা এদিকে মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এর থেকে কিছুটা মশলা তুলে রাখবো যাতে ডিমের ঝাল করতে পারি, আর তারপরে এর মধ্যে কিমাটা দিয়ে দেবো, কিমা দিয়ে কষিয়ে। আর ওইদিকে হচ্ছে মাঝখানের ওভেনটায় আমি মানে ভাত বসিয়ে দিয়েছি। আর মশলা কষানোর পর এবার কিমাটা তুলে দিলাম। তো এটা ততক্ষণ কষাতে থাকি, আর ওদিকে চাল ফুটছে, আর ওদিকে সবজি ভাজা হয়ে গেছে, সবজি চাল ডাল এই ডাল। তো এইগুলো দেখো আমার ওর মধ্যে ডালটাও দিয়ে দিয়েছি, তো ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর এবারে কিমাটা দিয়ে দেব। আর ওইদিকে হচ্ছে ডিমের কারির মশলা, ওটা একটু ফুটছে, ওর মধ্যে এবার ডিমটা তুলে দেবো। তো মশলা দেওয়ার পরে দেখো আমার এখানে কিন্তু খিচুড়ি কমপ্লিট। শেষে একটু গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, ব্যাস এখানে কিন্তু খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। এতে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি। তো কর্তামশাই যে চিংড়ি মাছগুলো এনেছে সেই চিংড়ি মাছগুলো ছাড়িয়ে আমি একেবারে ফ্রিজে রেখে দিলাম। আর যেহেতু মেঘলা করেছে, ঘর পুরো অন্ধকার হয়ে আছে। আর এরপরে কিন্তু মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ওকে স্নান টান করিয়ে, আর এবারে কর্তামশাই আর আমি খেতে বসছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দেওয়ার ইচ্ছা আছে, আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে একেবারে বিকালবেলা। তো চলো আগে লাঞ্চটা সেরে নিই। আর তোমাদের এই বৃষ্টির দিনে কি কি মেনু হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর বৃষ্টির দিনে কার কি খেতে ভালো লাগে সেটা আমাকে জানাতে পারো। তো দুপুরে কর্তামশাই আর মেয়ে বসেছে এখন ব্যান্ড বানাতে, ফ্রেন্ডশিপ ব্যান্ড। আর একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলা। এদিকে কেকেআরের আর হায়দ্রাবাদের ফাইনাল ম্যাচ চলছে। মেয়ের জন্য ভাজছি পকোড়া, কর্তামশাইকে একটু রচা করে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা। আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত।